আসসালামু আলাইকুম। আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে জাস্ট বিজয়ের প্রাককালে পাকিস্তানের এদেশের দোসরদের রাজাকার আল বদরকে দিয়ে এদেশের বুদ্ধিজীবী থেকে নিধন করার জন্য সর্বশেষ পরিকল্পনায় লিপ্ত হয়েছিল। আমাদের চিন্তা চেতনা যাতে আমরা অগ্রসর হতে না পারি, সেটাই ছিল তাদের ধ্বংসের মূল কারণ। আর কাল দিন পর, মানে পরের দিন 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মানুষ বিজয় দিবস কিভাবে উদযাপন করবে? যখন সে নিজেকে স্বাধীন ফিল করবে। মানুষ বিজয় দিবস কখন সে উদযাপন করবে? যখন সে স্বাধীনভাবে স্বাধীন চিন্তা চেতনা এবং স্বাধীন কোনো কিছু অস্তিত্ব থাকবে। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, এইখানে যদি স্বাধীনতার স্বাদ যদি এইখানকার লার্নেড আইনজীবীরা বুঝতে না পারে, তাহলে আপনি স্বাধীনতা এবং বিজয় দিবসের মূল্যায়ন কোথায় পাবেন? কাল দিন পর 16 ডিসেম্বর মহান ভিক্টোরি ডে। আজকে আমার লার্নেড ফ্রেন্ডরা বিভিন্ন কোর্টে মামলা মোকদ্দমা করেছেন, আমিও করেছি। এই যে মামলা মোকদ্দমার মধ্যে হঠাৎ করে দেখা গেল যে বিভিন্ন মামলা আমরা ফাইল করেছিলাম, সেই মামলাগুলো মেরিটে কোনো টাচ করা হলো না। পোস্ট পদবি আছে, শুধু এটার পরিপ্রেক্ষিতেই সেটাকে আউট অফ লিস্ট করে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে, মহান স্বাধীনতা দিয়ে অর্জিত বিজয় দিবস প্রাককালে এ কেমন বিহেভিয়ার? আপনি দিবেন কি দিবেন না সেটা আপনি মেরিটে টাচ করবেন। একটা পুলিশ ইন্সপেক্টর, একটা পুলিশ অফিসার, একটা এসআই একটা ট্যাগ লাগিয়ে দিল অমুকে অমুক পোস্টের হোল্ডার। বেসিক্যালি সে পোস্টের হোল্ডার না। ইন মাই হ্যান্ড এইখানে আমার কাছে একটি মামলা আছে, তাকে দেখানো হয়েছে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার, হোয়ারেস সে হচ্ছে বঙ্গবাজারের একজন দোকানদার। এবং 5 আগস্ট এই যে দেখেন সারজিৎ সাহেবদের সাথে হাসনাত সাহেবদের সাথে এই যে লোকটার ছবি এখন পুশ হচ্ছে, তার ওয়াইফ 36 উইকের প্রেগনেন্ট। আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আমার সন্তান জন্মগ্রহণ করেছে। আই হ্যাড টু প্রেজেন্ট হোয়েন মাই বেবি কেম আউট ইন দিস ওয়ার্ল্ড। এখন এই 36 উইকের একটা প্রেগনেন্ট ওমেন তার সর্বশেষ যে যখন বাচ্চা প্রসব করতে যাবে, প্রথম বাচ্চা, সে মৃত্যুকে খুব নিকট থেকে দেখবে, কিন্তু তার স্বামীকে একটা ট্যাগ লাগিয়ে জেলে রাখা হয়েছে। আর আমাদের মহামান্য আদালতগুলো এগুলা শুনছেন না। এটা তো ন্যায় বিচারে 100% পরিপন্থী, বিজয়ের পরিপন্থী। আমি বিজয় দিবসের প্রাককালে বলতে চাই, গত 5 আগস্টের আগের সরকার ঠিক একই রকম বিহেভিয়ার করেছিল দেশের মানুষের সাথে, যে কারণে আদালতের প্রতি এদেশের মানুষ চরম উত্তেজিত হয়েছিল। আর সেই উত্তেজনার ফলেই তারা কিন্তু পালিয়ে যেও রক্ষা পায়নি। আদালত থাকবে নিরপেক্ষ। আদালত সবাইকে বলবো যে সবাই দেশটাকে আসলে ভালোবাসি, যার যে দায়িত্ব অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, কিন্তু আমার মহামান্য বিচারপতিদ্বয় 148 অনুচ্ছেদের 3 শিডিউলের মাধ্যমে সে শপথবদ্ধ যে আমি প্রটেক্ট প্রিভেন্ট যে কোনো ভাবে কনস্টিটিউশন ল, ওই মেরিটে টাচ করা কিন্তু আপনার শপথ ভঙ্গের শামিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।